33তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান গড়িয়া বোয়ালিয়া আমরা সবাই ক্লাবের 33তম বাণী বন্দনা উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার ক্লাব প্রাঙ্গণে। দুদিন ব্যাপী চলবে এই বার্ষিক অনুষ্ঠান। শনিবার সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে শুরু এবং রবিবার বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। শনিবার অনুষ্ঠানের শুভ সূচনা হয় সঙ্গীত ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। উপস্থিত ছিলেন ডাহ নারায়ণ মিত্র, অ্যাপেলো হাসপাতাল, ডিজিএম, মৃদুল কান্তি ব্যানার্জি, ইন্ডিয়ান কোচ, অনিরুদ্ধ ঘোষ, সাইবার ক্রাইম, দেবাশিস বাগ, অমিত, বিক্রম পান্ডা, অভিনেত্রী পৃথা, এলা দাস এবং আমরা সবাই ক্লাবের প্রেসিডেন্ট কিংসুক নস্কর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন বার্ষিক এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ বিষয় শরীর চর্চা মূল মন্ত্র। অতিথিদের এদিন সম্মানিত করা হয় উত্তরীয়, ব্যাচ এবং স্মারক দিয়ে। এই ক্লাব প্রতি বছর নানা ধরনের সেবামূলক কাজ করে থাকেন, যেমন বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও দুস্থ মানুষদের বস্ত্রদান। উপলক্ষে বাণী বন্দনায় কি বলবে এই এত বড় একটা অনুষ্ঠান? আমাদের বিশেষ বলার কিছু নেই, আমরা তো প্রতি বছরই করে থাকি এবং আমাদের এই সকল সদস্যরা সবাই একসাথে থেকে যে সবার পাশে দাঁড়িয়ে সবার পাশে দাঁড়িয়ে থেকে যে এত বড় একটা অনুষ্ঠান করে এবং আমরা প্রতি বছরই হেলথ ক্যাম্প এবং নানান জায়গায় আমাদের তরফ ক্লাবের তরফ থেকে গিয়ে বস্ত্রদান, শুধু এখানে বস্ত্রদান না, আমরা নানান জায়গায় গিয়েও দিই এবং রাত্রেবেলা যারা রাস্তায় অনেকে খেতে পারেন না, অনেকে ক্ষুধার্ত অবস্থায় থাকে, তাদেরকে গিয়েও আমরা খাবার। আজকে কোন কোন অনুষ্ঠানগুলো থাকছে? আজকে সপ্তম ইউথ ক্লাব, যারা হচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের বড় বড় যারা আধিকারিক আছেন, তাদের একটা টিম, সোনারপুরে ওদের টিম এখানে প্রোগ্রাম করছে। পরীক্ষিতরা আসছেন, প্রসেনজিৎ এবং মিটিং বেঞ্চ বলে একটা হিন্দি ইংলিশ ব্যান্ড, তারা হচ্ছে খড়গপুর আইআইটির সমস্ত টপাররা একটা ব্যান্ড করছে। নারায়ণ মিত্রের আমন্ত্রণে এখানে আসা, আমরা খেলাধুলার জগতের লোক এসছি এই কারণেই যে এখানে যে সম্পর্কে আজকে একটা বিশেষ কর্মসূচি রাখা হয়েছে সেটা শরীরচর্চা। যাই হোক, আমি সবাইকে বলবো যে আপনারা প্রত্যেকেই শরীরচর্চার মধ্যে থাকুন, যে যেভাবে পারেন, 8 থেকে 80 যে যেভাবে পারেন শরীরচর্চার মধ্যে থাকুন। শরীরচর্চার কোনো বিকল্প নেই। সঙ্গে যেটা বলবো, মানে সুষম খাবার খাওয়া উচিত। শরীরচর্চার জন্য সুষম খাবার খেলে আমার মনে হয় স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে, আপনারা সুস্থ থাকবেন। আর সুস্থ থাকা, স্বাস্থ্য ভালো থাকা মানে সুস্থ সমাজ গড়ে ওঠে। সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। সামনে আগামী পয়লা বৈশাখ আসছে, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। স্যার, নামটা বলবেন? মৃদুল ব্যানার্জি। থ্যাংক ইউ স্যার। ডেপুটি জেনারেল ম্যানেজার, অপর হসপিটাল চেন্নাই। প্রত্যেকবারই আসি এই প্রোগ্রামে। আমরা সবাইয়ের ক্লাবের তরফে এই সরস্বতী পুজো উপলক্ষে যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, তো আজকে ওনার ডিরেক্টর মিস্টার কিংসুক নস্কর, সভাপতি, উনি আজকে একটা বিষয় একটা থিমের উপরে আমরা এগোচ্ছি, সেটা হচ্ছে একটা শরীরচর্চাই হচ্ছে মূল মন্ত্র। শরীরচর্চা বিভিন্নভাবে হতে পারে, হয় খেলাধুলা, হয় ভালো ডায়েট, হয় ভালো চিকিৎসা। তো যেহেতু আমি একজন মেডিকেল সায়েন্সের মানুষ, আমি সেটাই বলবো যে ভালো চিকিৎসা বা যেটা রোগ হয়েছে সেটা আগে থেকেই ধরা উচিত। তাহলে কি হবে, সুস্থতার পরিচয় হবে। এবং সুস্থ থাকতে হলে ভালো খাওয়া দাওয়া, ডায়েটের দিকেও লক্ষ্য রাখতে হবে। জনসাধারণের কাছে একটাই আবেদন থাকবে যে এখন যেরকম খাবারের প্রতি অনেক রকম অল্টারেশন এসে গেছে, সেইগুলোর থেকে একটু বেঁচে চলতে হবে, তাহলে সুস্থতাটা আরও বাড়বে। আর অ্যাপোলো হসপিটাল চেন্নাই সবসময় তো একটা সুস্থতার প্রতি লক্ষ্য করে। নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো আছে, NCD, তার উপরে আমরা বেশি লক্ষ্য রাখি, কারণ সবগুলোই আছে আমাদের লাইফস্টাইল ডিজিজের উপরে। লাইফস্টাইল মডিফিকেশন, কার্ডিও, ক্যান্সার বলুন, অস্টিওআর্থারাইটিস বলুন, সেই জন্য শরীর চর্চা করে সুস্থ জীবন থাকাটাই হচ্ছে মানুষের কাছে আমাদের একটা চিরন্তন আবেদন, যাতে সবাই সুস্থ।
অনিরুদ্ধ ঘোষ, সাইবার ল অ্যান্ড সাইবার সিকিউরিটি এক্সপার্ট। সাইবার সিকিউরিটি নিয়ে কী ভাবছেন? এই যে আজকে বাচ্চারা থেকে আরম্ভ করে তরুণীরা এতটাই আবদ্ধ হয়ে পড়েছে এবং তার সাথে বিভিন্ন রকম আমরা দেখছি সমস্যা হচ্ছে মোবাইলের ক্ষেত্রে। তার কারণ হচ্ছে মোবাইলটাকে আমরা ইউজ করছি, ওটাকে ব্যবহার করতে পারছি না। ব্যবহার আর বহন দুটোর মধ্যে পার্থক্য থাকে। যে সিকিউরিটি আমাদের নেওয়া দরকার বা সচেতনতার দরকার আছে সেটা আমরা জানছি না, যার ফলে অনেক কিছু ক্ষতি হয়ে যাচ্ছে আর্থিকভাবে, সামাজিকভাবে, আমাদের সম্মানগতভাবে। তারপরে কি হচ্ছে মানসিক স্বাস্থ্য কিন্তু প্রচণ্ড রকম হ্যাম্পার হচ্ছে। মানসিক স্বাস্থ্য যদি ভালো না থাকে শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে না। তাহলে সুস্থ জীবন পেতে গেলে মানসিক স্বাস্থ্য এবং হচ্ছে শারীরিক স্বাস্থ্য দুটোই দরকার। সেই জন্যই আশা যাতে সচেতন হতে পারে, ক্রাইম কমতে পারে। সচেতনতাই ক্রাইম কমানোর একমাত্র উপায়, এছাড়া কোনো উপায় নেই। থ্যাংক ইউ স্যার। নমস্কার, লাইলা দাস। আজকে চলে এসেছি আমরা সবাই ক্লাবের কালচারাল প্রোগ্রামে। এখানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন কিঞ্চুক নস্কর, তার জন্য অনেক ধন্যবাদ জানাই। তো এখানে এসে খুব ভালো লাগছে। মনে হচ্ছে যে যদি না আসতে পারতাম মিস করে যেতাম, কারণ এরকম কালচারাল প্রোগ্রাম এখন খুব কম দেখা যায়। তো ভীষণ ভালো লাগছে, প্রোগ্রাম এনজয় করছি। আপনারাও আসুন, এরকম করে এনজয় করুন।